পোয়াতি বউ নাটকের মূল কেন্দ্রীয় চরিত্র হলো পোয়াতি বউ, আর আসল নাম হলো ফারজানা আহসান মিহি। বর্তমানে জনপ্রিয় একজন অভিনেত্রী মিহি আহসান। পুরো নাম ফারজানা আহসান মিহি। জন্ম খুলনায়, তবে ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল একজন বড় অভিনেত্রী হবার। তবে বর্তমানে কাজের সুবাদে ঢাকায় থাকেন এই অভিনেত্রী। আজকের ভিডিওতে আমরা জানাবো মিহি আহসানের জনপ্রিয় নাটকের নাম, মিহি আহসানের ইনকাম, স্বামী এবং সন্তান সম্পর্কে। 2017 সাল থেকে ছোট পর্দায় অভিনয় করছেন মিহি আহসান। মিডিয়ায় আসার আগেই জাহাঙ্গীর কামাল শুভ নামে একজনকে বিয়ে করেন মিহি। শুভ একজন ব্যবসায়ী ছিলেন। ক্যারিয়ারের কারণে মিহি এই খবর গোপন রেখেছিলেন, কিন্তু তাদের একটি পুত্র সন্তানও আছে। তবে শুভকে ডিভোর্স লেটার পাঠানোর কারণে বিয়ের খবর প্রকাশ্যে আসে মিহির। মিরপুরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় শুভর সাথে পরিচয় হয় মিহির। তবে ডিভোর্স লেটার পাঠালেও শুভ এখনো মিহির সাথেই থাকতে চান। 2017 সালের 12 এপ্রিল গোপনে বিয়ে করেন মিহি শুভ। পরে দুই পরিবার মেনে নেওয়ায় বিবাহোত্তর সংবর্ধনা হয় এবং ওই বছরেই পুত্র সন্তানের জন্ম হয়। কিন্তু পরে আস্তে আস্তে দূরত্ব বাড়তে থাকে তাদের। ফলে এক পর্যায়ে 2024 সালের 30 জুন ডিভোর্স লেটার পাঠান মিহি। তবে মিহির সাথে মিহির স্বামী শুভ থাকতে চাইলেও মিহিকে নিয়ে আছেন অনেক অভিযোগ। পরিচালক ও অভিনেতাদের সাথে অনৈতিক সম্পর্ক নিয়ে অনেক অভিযোগ শুভর। তবে এসব কথা অস্বীকার করেছেন মিহি। মিহি বলেন, বিয়ে করে তিনি প্রতারণার শিকার হয়েছেন। বিয়ের 2 বছর পরে মিহি জানতে পারে শুভর আগের একটি বউ আছে, আর তার সাথে নিয়মিত যোগাযোগও রাখে শুভ। এমনকি শুভর পাসপোর্টেও আগের স্ত্রীর নাম দেওয়া আছে। আর এ সকল কারণে দুইজনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। আর শুভর আয়ের উৎস সম্পর্কেও অনেক জিজ্ঞেস করার পরেও কিছুই বলতে চায় না শুভ। ফলে অনেক মেয়ের সাথেই রয়েছে শুভর সম্পর্ক, এমন কথাও বলেন মিহি। মিহি আরও জানান, শুভর নামের প্রতারণাও বেশ কয়েকটি মামলা আছে, যার জন্য শুভকে জেলেও যেতে হয়েছে। আর মিহি ডিভোর্স লেটার পাঠানোর পরেও শুভ তাকে হুমকি দিচ্ছে এবং ব্যক্তিগত ছবিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাই শুভর বিরুদ্ধে সাইবার ক্রাইমে মামলা করেছেন মিহি। মিহি আরও বলেন, কারো সাথে কাজ করলে কি প্রেম হয়ে যায়? নিজের দোষ ঢাকতেই শুভ বিভিন্নভাবে মিহিকে দোষারোপ করেছে। এরকমভাবে মিহি শুভর বিরুদ্ধে অনেক অভিযোগ এনেছেন, আবার শুভ মিহির বিরুদ্ধে অনেক অভিযোগ এনেছেন। তবে মিহি বিয়ে করেছিলেন 1 কোটি টাকা কাবিনে। আবার 2024 সালের 18 অক্টোবর মাহাদি হাসান নামে একজন সঙ্গীত শিল্পীকে বিয়ে করেছেন মিহি। একথা নিজেই স্বীকার করেছেন মিহি। এদিকে ভালোবেসে বিয়ে করার পরে 6 শতক জমি কিনে দিয়েছিলেন জাহাঙ্গীর কামাল, যার মূল্য 1,20,00,000 টাকা বলে দেশের একটি গণমাধ্যমে দাবি করেছেন তিনি। এছাড়াও মিহিকে 30 ভরি স্বর্ণ দিয়েছেন বলেও দাবি জানান তিনি। চলচ্চিত্র পরিচালক রিজুর সাথেও অবৈধ সম্পর্কে জড়ান মিহি। এমন তথ্য জানিয়েছেন মিহির স্বামী শুভ। শুধুমাত্র মিডিয়ায় কাজ পেতে এমন করেন তিনি। আবার নাটকের ক্যামেরাম্যান কামরুল ইসলাম শুভর সাথেও সম্পর্ক জড়ান মিহি। শুটিং সেটেও অনেক সময় তাকে মাতলামি করতেও দেখা গেছে। আবার শুটিং শেষে গভীর রাতেও হোটেলে থাকতে দেখা গেছে মিহিকে, এমন কথাই জানিয়েছেন মিহির স্বামী। 4,000 টাকা পারিশ্রমিক পেলেও 35 লাখ টাকার গাড়িতে ঘুরে বেড়াতেন মিহি। তবে বর্তমানে নতুন স্বামী নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। তবে নাটকের ক্ষেত্রে মিহি আহসান 20 থেকে 40,000 টাকা নেন, কিন্তু ধারাবাহিক নাটক হলে এক পর্বের জন্য নেন 20 থেকে 25,000 টাকা। এছাড়াও মডেলিং থেকে মিহির আহসানের যাত্রা শুরু হয়েছে। মিহি আহসানের উল্লেখযোগ্য নাটক হলো পোয়াতি বউ, মাস্টার বাড়ির বউ, ঘর জামাই, ফাঁসে গেছে ঘর জামাই, মাঘ মাসের শীত, মানে লোকের মান, সুখের খোঁজে। তবে এসব নাটকের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাটক হলো পোয়াতি বউ। আর পোয়াতি বউ নাটকে সমাজের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। বিশেষ করে গ্রামীণ সমাজের গ্রামীণ পরিবেশে একজন পোয়াতি বউ যে কতটা কষ্ট সহ্য করে বেঁচে থাকে এবং নীরবে তা এই নির্যাতন সহ্য করে বেঁচে থাকে, এ ধরনের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। আর এই বাস্তব চিত্র দেখে আমাদের সমাজের অনেকেরই চক্ষু খুলে যাবে এবং তা দেখে আমাদের অনেক শিক্ষা অর্জিত হবে। তো গ্রামীণ সমাজে একজন পোয়াতি বউ কতটা নির্যাতন সহ্য করে এবং এটা তার জীবনের জন্য এবং তার সন্তানের জন্য কতটা ঝুঁকিপূর্ণ, তা আমরা এই নাটক দেখলে বুঝতে পারি। আর এ থেকে আমরা শিক্ষাও লাভ করতে পারি। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর এরকম তথ্যপূর্ণ আরও ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশেই থাকুন। আর পরবর্তীতে কী ধরনের ভিডিও পেতে চান তা কমেন্টে জানান।